আজ আমরা ভবিষ্যতের এক দারুণ রূপরেখা নিয়ে কথা বলবো, যেটা এসেছে গুরু দেলোয়ার হোসেনের একটি বই থেকে। ভাবা যায় এক আলোকিত সভ্যতার পুরো একটা ব্লুপ্রিন্ট। চলুন দেখি বিষয়টা আসলে কি। তো এই যে বইটা দেখা যাচ্ছে, নাম আগামী দিনের স্থপতি, এর মূল কথাই হল এক আলোকিত সভ্যতা গড়ে তোলার পরিকল্পনা। প্রচ্ছদটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে, তাই না? প্রগতি আর নীতির এক দারুণ মেলবন্ধনের কথা বলছে এটা। আচ্ছা, এই পুরো ধারণাটা ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এর রূপকল্পটা কি, তারপর জানব এর স্তম্ভগুলো সম্পর্কে, এরপর এর আধ্যাত্মিক ভিত্তি মানে এর মূল স্পিরিটটা কোথা থেকে আসছে সেটাও দেখব, আর সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে ভবিষ্যৎ গড়ার কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। এই যে আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে, এর প্রতিশ্রুতিটা আসলে কি? দেখুন, শুনতে কিন্তু দারুণ লাগছে। ন্যায়বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি সবকিছু নিয়ে একটা সভ্যতার কথা বলা হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এগুলো তো অনেক বড় বড় কথা, তাই না? এগুলোকে বাস্তবে আনা হবে কিভাবে? শুধু কথায় তো আর কাজ হবে না। আর এখানেই আসছে এর পরের ধাপটা। এই বড় আদর্শগুলো বাস্তবায়নের জন্য একটা কাঠামোর কথা বলা হয়েছে, আর সেই কাঠামোটা হল এই সভ্যতার মূল স্তম্ভ। এই যে লোগোটা আমরা দেখছি, এটা কিন্তু শুধু একটা সুন্দর ছবি না, এটাকে বলা যেতে পারে পুরো সভ্যতার একটা নকশা বা ম্যাপ। এর ভেতরেই লুকিয়ে আছে সেই সব জরুরি ব্যবস্থা আর মূল্যবোধের কথা, যার উপর ভিত্তি করে এই সভ্যতা দাঁড়াবে। তো দেখুন, এখানে কি কি আছে? ন্যায় বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি, এগুলো হলো আদর্শ। আবার এর সঙ্গে আছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, এগুলো হলো বাস্তব ব্যবস্থা। মানে শুধু বড় বড় কথা নয়, বরং একটা সমাজকে চালানোর জন্য যা যা দরকার তার সব কিছুর একটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে এখানে। এটাই এর মূল ব্যাপার। আচ্ছা, কাঠামো তো বোঝা গেল, কিন্তু যে কোনো সমাজের তো একটা নৈতিক ভিত্তি বা মোরাল কাম্পাস লাগে, তাই না? এই যে এত সুন্দর একটা পরিকল্পনা, এর পেছনের দর্শনটা কি? এর নৈতিক শক্তিটা আসছে কোথা থেকে? আর এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে পুরো আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা এখন সেই মূল আধ্যাত্মিক উৎসের দিকে যাব, যেখান থেকে পুরো ধারণাটা শক্তি পাচ্ছে। বলা হচ্ছে এর ভিত্তি হল এই আয়াতটি, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি তো আল্লাহতে সমর্পিতদের একজন, তার চেয়ে উত্তম আর কে হতে পারে। মানে এখানে সৎকাজ আর আল্লাহর প্রতি আত্মসমর্পণকেই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা হামিম আস-সাজদা থেকে। এই সূরাকে সুস্পষ্ট নিদর্শনও বলা হয়। মানে এই প্রাচীন গ্রন্থটিকেই এই আধুনিক সভ্যতার রূপকল্পের জন্য একটা সোর্স কোড বা মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। তো চলুন আরেকটু গভীরে যাই। এই সুস্পষ্ট নিদর্শন থেকে ঠিক কি কি মূল নীতি বা শিক্ষা নেওয়া হচ্ছে, যা দিয়ে একটা ন্যায়পরায়ণ সমাজ গড়ার কথা ভাবা হচ্ছে? এখানে মূলত দুটো পথের কথা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। একদিকে আছে বিশ্বাসের পথ, যেখানে ভালো কাজ করলে পুরস্কারের কথা বলা হয়েছে, আর ঠিক তার বিপরীতে আছে ঔদ্ধত্যের পথ, যেখানে ক্ষমতার অহংকার করলে তার পরিণাম হিসেবে শাস্তির কথা বলা হয়েছে। পছন্দটা একদম পরিষ্কার। এই অংশটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে মন্দকে প্রতিহত করো ভালো কাজ, ভালো আচরণ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। মানে সংঘাত সমাধানের একটা দারুণ উপায়ের কথা বলা হচ্ছে। প্রতিশোধ নয়, বরং ভালো দিয়ে মন্দকে জয় করার কথা বলা হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল চূড়ান্ত জবাবদেহিতা। এখানে বলা হচ্ছে একদিন মানুষের নিজের কান, চোখ, এমনকি ত্বকও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এর মানে হল প্রত্যেককে তার নিজের কাজের জন্য দায়িত্ব নিতে হবে। কোনো কিছুই হারিয়ে যাবে না, সব কিছুরই হিসাব হবে। তাহলে শেষ পর্যন্ত দুটো পথের দুটো পরিণতি। যারা বিশ্বাসী এবং অবিচল, তাদের জন্য আছে সান্ত্বনা আর পুরস্কারের প্রতিশ্রুতি। বলা হয়েছে তাদের কোনো ভয় বা চিন্তা থাকবে না। আর অন্যদিকে যারা সত্যকে অস্বীকার করে, তাদের জন্য আছে তাদের কাজের ফল অনুযায়ী বিচার। এই ব্যাপারটা একটা সচেতন জীবনযাপনের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হল, এই যে এত প্রাচীন আধ্যাত্মিক নীতির কথা আমরা শুনলাম, এগুলোর সাথে একটা আধুনিক সভ্যতা গড়ার সম্পর্কটা কোথায়? কিভাবে এই দুটোকে মেলানো হচ্ছে? আর এখানেই আমরা চূড়ান্ত সংযোগটা দেখতে পাচ্ছি। দেখুন, একদিকে আছে সভ্যতার সেই রূপরেখা, আর অন্যদিকে আছে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার ইঞ্জিন। এই দৃষ্টিভঙ্গিটাকে একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, এমন একটা দর্শন যেখানে দৈনন্দিন জাগতিক কাজগুলো পরিচালিত হবে কালাতীত বা টাইমলেস আধ্যাত্মিক প্রজ্ঞা দিয়ে। মানে একটা উন্নত বিশ্ব গড়তে হলে শুধু বাস্তব পরিকল্পনা থাকলেই চলবে না, সেই পরিকল্পনার শেকড় থাকতে হবে একটা শক্তিশালী নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তির ওপর।
এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই আধুনিক বিশ্ব গড়ার জন্য যে রূপরেখা আমাদের দরকার, তা কি আসলেই কোনো কালাতীত বা চিরন্তন প্রজ্ঞার মধ্য থেকে আসতে পারে? প্রাচীন জ্ঞান আর ভবিষ্যতের আকাঙ্ক্ষা, এই দুয়ের মধ্যে সম্পর্কটা আসলে কি? ভাবনার বিষয়, তাই না?